আকাশের নীল সীমানা নেমে এলো হাতের কাছে। দূরে নয় সে দূরে নয়, ধরা দিল মনের মাঝে। জীবনে আজ জীবনে ভালোবাসা ঢেউ যে তোলে নীল সাগরের পাড়ে, স্বপ্নের ডানা মেলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে দীঘাতে ফার্স্ট দিন, মানে কালকে কিন্তু তোমরা আগের ব্লগে দেখিয়েছো যে দীঘা যেদিন এসছি সেদিন কিন্তু আমাদের দীঘা আস্তে আস্তে রাত 11:30 বেজে গেছিলো। তো আজকে হচ্ছে নেক্সট দিন, মানে যেদিন এসছি তার পরের দিন একদম সকাল সকাল আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আর আজকে আমরা যাব ঘুরতে, আর আজকে আমরা যাব যে দীঘাতে যে সাইট সিনগুলো আছে, মানে তালসারি, তারপরে চন্দনেশ্বর মন্দির, আরও যেখানে আছে সেগুলো আমরা কিন্তু ঘুরতে যাব। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর এখন বাজছে প্রায় 8টা 8:30, সকাল ঠিক বলবো না। তো এখানে আমরা কিন্তু সবাই রেডি হচ্ছি, আর এখান থেকে আমরা কিন্তু প্রথমেই ঘুরতে চলে যাব না, আমরা কিন্তু সকালবেলা উঠে আগে আমরা বাইরে গিয়ে চা খাবো, কারণ সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছুই খাইনি। তো চা খেয়ে তারপর আমরা একবার সমুদ্রে যাব, কারণ কিন্তু আমাদের কালকে কথা ছিল যে যেদিন আমরা দীঘাতে আসবো সেদিন আমাদের পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 7টা, আর আমরা ভেবেছিলাম এসে আগে প্রথমেই আমরা সমুদ্রে গিয়ে সমুদ্র দর্শন করব। তো যেহেতু কালকে আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তাই আমরা যেতে পারিনি। তো আজকে তাই জন্য আমরা ঘুরতে যাওয়ার আগে সমুদ্র দেখে সমুদ্রে প্রণাম করে তারপর আমরা কিন্তু সাইট সিনগুলো দেখতে যাব। তো দেখো আমরা কিন্তু আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি, আর এখানে হোটেলের বাইরেই যে টোটোগুলো দাঁড়িয়েছিল সেখানে কথা বলছিলাম যে সাইট সিনগুলো ঘোরাতে কীরকম কী টাকা নেবে, যেহেতু আমরা সবটাই জেনে এসেছিলাম যে কীরকম কী টাকা নেয় বা কিছু। তো এখানে একটু বেশি বলছিল, তো তাই জন্য আমরা দেখলাম যে না, আগে সমুদ্রে যাই, আগে চা খাই, তারপর সমুদ্রে যাই, তারপরে ওখানেই যে মার্কেটটা আছে ওখান থেকেই আমরা একদম টোটো করে আমরা যাব। তো বলে দিই, ওখানে তালসারি, চন্দনেশ্বর মন্দির, গোপাল মন্দির, এই সাইট সিনগুলো ঘোরাতে নিয়েছিল আমাদের 450 টাকা। তো তোমাদেরকে ভিডিও ব্লগ যেমন শেয়ার করব সেরকম সমস্ত ডিটেলসেই কিন্তু শেয়ার করব। আর আমাদের বিপি ইন্টারন্যাশনালের সামনেই কিন্তু এই চায়ের দোকানটা আছে, আর এখান থেকেই আমরা প্রথমেই চা খেয়ে নিয়েছি, কারণ ঘুম থেকে উঠেই কিন্তু আগে চাটা আমাদের খুবই দরকার। তো আমরা যখন চা খাচ্ছিলাম তখন প্রায় 8:30 এরকম বেজেই গেছিলো। তো আমরা এখান থেকে চাটা খেয়ে যাবো হচ্ছে সমুদ্রে, আর আমাদের বিপি ইন্টারন্যাশনাল থেকে সমুদ্রে একদম হাঁটা পথ 3 থেকে 4 মিনিট, খুবই কাছে। আর যে হাঁটা পথটা আছে দেখো রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, আর চারিপাশটা হচ্ছে এরকম। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রে, তারপর ওখানে একটু পা ভিজিয়ে তারপর কিন্তু আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা টোটো করব এবং আমরা যাব ঘুরতে। এখানে তালসারি যাব, তারপরে যাব চন্দনেশ্বর মন্দির। তো যাই হোক সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আর কোথায় কত টাকা লাগলো বা তালসারি যেতে কত খরচা হলো সেটা তো তোমাদের বললামই। টোটো করলে 450 টাকা নেবে, তোমাদের ওই দিকের পুরো সাইট সিনগুলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবে, প্লাস তালসারিতে গিয়েও কিন্তু অনেক রকমের নিয়ম আছে। সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে ডিটেলসে শেয়ার করব, তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো আমরা কিন্তু সমুদ্রে চলেই এসেছি, আর এখানে প্রচুর ডাব বিক্রি করছে, আর এটাই স্বাভাবিক। সমুদ্রে কিন্তু এই ডাবের জল, মানে যারা দীঘা পুরী গেছো ডাবের জল কিন্তু মাস্ট। তো আমরাও খেয়েছি, সেগুলো তোমাদের পরে আস্তে আস্তে শেয়ার করব। দেখো আমরা এখন চলে এসেছি সমুদ্রে, আর এখন কিন্তু লোকজন একটু কম, যত বেলা হচ্ছে তত কিন্তু লোকজন বেশি ছিল, যদিও এখন প্রায় অনেক মানুষই চলে এসছে। আর চলো এখন আমরা নিচে যাব, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু খুব কম নেই, অনেকই মানুষ আছে, আর যত বেলা বাড়ছে তত কিন্তু আরও মানুষ। আর এখানে কিন্তু প্রচুর ঘোড়া আছে, তোমরা ঘোড়ার পিঠেও চাপতে পারো, অনেক রাইড আছে, রাইডে কত কি ভাড়া নিচ্ছে বা প্যারাশুটে কত নিচ্ছে
সমস্ত ডিটেলসই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখো, আমরা সমুদ্রে চলে এসেছি। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা বলো তো তোমাদের পাহাড় না সমুদ্র কোনটা ভালো লাগে? আমার কিন্তু সমুদ্র বেশ ভালো লাগে। পাহাড় সমুদ্র দুটোই ঘুরতে গেছি, কিন্তু সমুদ্রটা আমার বেশি ভালো লাগে। পুরী গেছি 2-3 বার, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি। দীঘা কিন্তু এটা আমার ফার্স্ট টাইম। আর এখানে তোমাদেরকে স্টার ফিশটা দেখালাম একটাই কারণ, তোমাদেরকে এই ভিডিওতে আমি একটা কথা বলতে চাই। এখানে আমি অনেক মানুষকেই দেখলাম, মানে দু রকমের মানুষ আছে, বলে না পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ যেরকম আছে, সেরকমই আমি দু রকমের মানুষ দেখলাম। স্টার ফিশগুলো কিছুজন যারা পাড়ের দিকে চলে আসছে, যে স্টার ফিশগুলো তাদেরকে কিন্তু আবার সমুদ্রে দিয়ে আসছে। আর কিছু মানুষ আছে দেখলাম যে স্টার ফিশগুলোকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো তাদেরকে একটাই কথা বলবো, তো দেখো স্টার ফিশগুলো কিন্তু তোমরা যখনই জল থেকে তুলে আনছো বা বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভাবছো, ওরা কিন্তু বাঁচবে না, ওরা মরেই যাবে এবং সেখান থেকে পচা দুর্গন্ধ বেরোবে। তো এটা কিন্তু ঠিক নয়। আমি অনেক মানুষকেই দেখলাম স্টার ফিশগুলো ওড়নাতে জড়িয়ে বা গামছাতে জড়িয়ে মানে নিয়ে যাচ্ছে আর কি। তো এগুলো করে কোনো লাভ নেই, কারণ স্টার ফিশ বাঁচবে না ওরকমভাবে। তো তোমরা যারা যারা দীঘা যাবে আর এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, যারা যেখানে সুন্দর তাদেরকে সেখানেই রাখো। দেখো স্টার ফিশগুলো অনেক মানুষই কিন্তু জলের পাড়ে দিয়ে আসছে, মানে জলের সমুদ্রের ওইদিকে দিয়ে আসছে। তো তোমরাও চেষ্টা করো যারা পাড়ে চলে আসছে যে স্টার ফিশগুলো, সেগুলোকে আবার সমুদ্রে ছেড়ে আসার জন্য। আকাশের নীল সীমানা এলো হাতের কাছে, দূরে নয় সে দূরে নয়, ভরা দিল মনের মাঝে। জীবনে আজ জীবনে ভালোবাসা ঢেউ যে তোলে, নীল সাগরের পাড়ে স্বপ্নের ডানা মেলে। তো আমরা ঘুম থেকে উঠেই সমুদ্রে গিয়ে আমরা কিন্তু আবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো এখানে আমরা ছেঁড়া পরোটা তরকারি খেয়েছিলাম। এরপর আমরা যাচ্ছি সাইড সিনে। তো আমাদের দেখো এটা কিন্তু গোপাল মন্দির, আর এর ভেতরে কিন্তু ভিডিও করতে দেয় না, তাই তোমাদের সাথে ভেতরটা শেয়ার করতে পারি। তোমরা অবশ্যই যেও, যারা যারা দীঘা যাচ্ছ অবশ্যই সাইড সিনগুলো ঘুরে এসো। তো দেখো ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তো নেক্সট পার্টে তোমাদের সাথে তালসারি আর চন্দনেশ্বর মন্দির শেয়ার করব। তো চলো টাটা।